no big brother is watching us. আমাদের সবসময় সার্ভিলেন্সের মধ্যে কথা বলতে হতো। আজকে এই বিগ ব্রাদার গ্রুপকে যদি আমি সরাতে চাই ইউনিভার্সিটি থেকে, আমরা সরিয়েছি, কিন্তু পার্মানেন্টলি আমি যদি সরাতে চাই আমাকে শিক্ষক পলিটিক্সকে আমাকে এখান থেকে সরাতে হবে। আমার মনে আছে আমি যখন 2017 সালে শিক্ষককে বললাম যে স্যার আমার সিগন্যালটা প্রবলেম হচ্ছে, একটু সমাধান করে দেন কাইন্ডলি। স্যার আমাকে বলে বাবা আমি বনানী থেকে আসি, আমাকে এটা নিয়ে ঝামেলা ফেলাইও না, কারণ আমার যদি এটা নিয়ে কথা বলতে হয় আমার ভাষাটা হয়তো পাইতে দেরি হয়ে যাবে বা ঝামেলা হয়ে যাবে। এখানে একটা জিনিস খেয়াল করেন স্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইন ফ্রন্ট অফ আওয়ার নোজ, অন দ্য টপ অফ আওয়ার নোজ, দিস ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট টু বি সিন এন্ড একটা কনস্ট্যান্ট স্ট্রাগল ফেস করতে হয় আমাদের নোজের উপরে যেটা আছে সেটাকে দেখার জন্য। আজকে যত সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্যার টপ টায়ারের প্রবলেম হচ্ছে শিক্ষক রাজনীতি। কিভাবে শিক্ষক রাজনীতি? আপনি দেখেন আমাদের শিক্ষক রাজনীতি থেকেই কিন্তু লাল দল, সাদা দল, কালো দল, নীল দল, বিভিন্ন দল থেকেই কিন্তু যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের থাকে তারাই হচ্ছে কিন্তু ভিসি নির্বাচিত হয়। এখন এই ভিসিটি যখন নির্বাচিত হয় কোন রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে, তখন যখন বাজেট পাস করা হয় উনার কিন্তু সেই নেগোসিয়েশন পাওয়ারটা থাকে না যে প্রধানমন্ত্রীর সাথে নেগোসিয়েশনের মধ্য দিয়ে সে বাজেটটি পাস করবে এবং শিক্ষার্থী বান্ধব এবং বিশ্ববিদ্যালয় বান্ধব হচ্ছে বাজেট পাস করবে। বরং সেটা না করে দেখা যায় কি বাজেট পাস হওয়ার 3 ঘন্টার আগে রাজুতে দাঁড়িয়ে জি আপা ধন্যবাদ আপা এবং হচ্ছে কি এবং বাজেট প্রধানমন্ত্রীর সাথে পরবর্তীতে যে প্রধানমন্ত্রী আসুক না কেন তার সাথে যদি আমি নেগোসিয়েশন করতে যাই, আমার বার্গেনিং পাওয়ারটা যদি থাকতে হয়, তাহলে আমি নিশ্চয়ই সেই পলিটিক্যাল সাবস্ক্রিপশনের কোন দলের আমি এজেন্ট হতে পারবো না। কিন্তু যদি আমি শিক্ষক রাজনীতি টিকিয়ে রেখে আমার ওই শিক্ষক যখন ভিসি হবে সেই ভিসি কখনো আমার প্রতিনিধিত্ব করবে না, বরং সেই শিক্ষক একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে মুখপাত্র হিসেবে কাজ করবে। এবং যখনই কোন শিক্ষার্থীদের জন্য কোন কর্মসূচি হবে, জাতীয় কোন স্বার্থের কর্মসূচি হবে, তখন জাতীয় স্বার্থ এবং শিক্ষার্থীদের স্বার্থে এগেইনস্টে দাঁড়িয়ে আমরা তাদেরকে ডাকবো অপরাজয় বাংলায় কোন ধরনের প্রেস রিলিজ দিতে, অপরাজয় বাংলা ওই সরকারের সাপোর্টে দাঁড়িয়ে যেতে। সুতরাং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আমরা শিক্ষক রাজনীতির আমরা হচ্ছে স্থায়ীভাবে বন্ধ চাই। এবং দ্বিতীয় একটি জায়গায় আমি দেখি শব্দ নিয়ে একটি দ্ব্যর্থবোধকতা হয়তো তৈরি হয়েছে, লেজুর ভিত্তিক দলীয় সাংগঠনিক। এই জায়গায় স্পষ্টভাবে শব্দের কোনো মারপেচ না, স্পষ্টভাবে পুনরাবৃত্তি করছি, বিশ্ববিদ্যালয় দলীয় সাংগঠনিক মাতৃপ্রতিম ভাতৃপ্রতিম জাতীয় রাজনীতির সাথে সংযুক্ত। এটা লেজুর ভিত্তিক, আপনি যে শব্দই বলেন না কেন কনসেপ্ট তো আমাদের সেম, তাই না? অর্থাৎ আমরা যে কনসেপ্টগুলো ছিল দলীয় সাংগঠনিক জাতীয় রাজনীতির সাথে যে দলগুলো রয়েছে যাদেরকে বলা হতো মাতৃপ্রতিম, কাউকে বলা হতো ভ্রাতৃপ্রতিম, এই ধরনের কোন রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। বরং বিশ্ববিদ্যালয়ে এই ধরনের রাজনীতি থাকবে নেতৃত্ব তৈরি করার জন্য, গণতান্ত্রিক মূল্যবোধকে বিকাশ করার জন্য, সেটি হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ডাকসু কেন্দ্রিক রাজনীতি। এবং সেখানে একটি জায়গায় আমি স্পষ্ট করতে চাই, সেখানে একটি প্রস্তাব আমার ভালো লেগেছে, কারণ স্যারদের সাথে বিষয়ে কথা হচ্ছিল আমাদের যে প্যানেল ভিত্তিক যে নির্বাচনটি হয় ডাকসুতে, সেখানে প্যানেল যখন চলে আসবে তখন আমার দেখা যাবে পলিটিক্যাল টেইনিজমের একটি প্রশ্ন আবার চলে আসতে পারে। এটাকে কিভাবে সংস্কার করা যায় সেটার জন্য একটি কমিশন করে দিয়ে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আরেকটি বিষয় যে দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি বড় প্রবলেম হচ্ছে সাত কলেজের সমস্যা। এই সাত কলেজের সমস্যাটা যতটা না, সাত কলেজের সমস্যা দুইটা, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা হচ্ছে পলিটিক্যাল। কারণ বিগত যেই ছাত্রলীগ ছিল, বিগত ছাত্রলীগ তাদের ম্যান পাওয়ারের জন্য দেখা যেত কি ছাত্রলীগের এই যে সাত কলেজের সমস্যাটি ইচ্ছাকৃতভাবে সমাধান করতো না, এবং সাত কলেজের সমস্যার সৃষ্টি হয়েছিল মূলত দুইজন ভিসির ব্যক্তিগত কুন্দলের কারণে। এখন যেহেতু বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক ম্যান পাওয়ারের দরকার নেই, ঢাকা উত্তর মহানগর, দক্ষিণ মহানগর বিভিন্ন কলেজ থেকে আমাকে দলীয় প্যাটেও বাহিনী নিয়ে এসে আমাদের শিক্ষার্থীদের নির্যাতন করার এই ইতিহাসকে আমরা অতীতে করেছি। সুতরাং এখন চাইলেই সাত কলেজ সমস্যা সমাধান করা সম্ভব। সেটি শুধুমাত্র আমাদের জায়গা থেকে না, সাত কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের মানবিক জায়গা থেকেও। কারণ আমরা একসাথে ভর্তি হলেও দেখা যায় সাত কলেজের শিক্ষার্থীদের 5 বছরের যে কোর্স থাকে বা 4 বছরের যে কোর্স থাকে সেটা 2 বছর বা 3 বছর বেশি লেগে যায়। সুতরাং ওইসব শিক্ষার্থীদের মানবিক জায়গা থেকে আমরা চাই সাত কলেজ সমস্যার দ্রুততম সময়ে সমাধান করা হোক। আরেকটি বিষয় স্যার, সেটা হচ্ছে যে জুলাই বিপ্লবে আমরা দেখেছি কি নির্মম মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে ছাত্রলীগ। আমি অনেক শিক্ষার্থীদের কথায় আমি আহত হয়েছি, কারণ আমি এখনো বলতে হয় আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবং আরেকটি নির্দিষ্ট রাজনৈতিক দল, কারণ ভাই আমরা এই স্বাধীনতা অর্জন করেছি ভেগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য না। আমরা আমাকে স্পষ্ট
আমরা যদি এভাবে না বলে ব্যাক ল্যাঙ্গুয়েজ ফেসিজমের আবহাওয়া থেকে আমার সাবকনশিয়াস মাইন্ড থেকে আমি মুক্ত না করতে পারি, আবার এই সাবকনশিয়াস মাইন্ডে আবার ফেসিজম হচ্ছে জন্ম হবে। সুতরাং আমরা চাই এই জুলাই বিপ্লবে যেসব ছাত্রলীগের সন্ত্রাস প্রকাশ্যে আমাদেরকে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে আমাদেরকে মামলা দায়ের করতে হবে। দ্বিতীয়ত, 15 বছর ধরে অনেককে বিভিন্নভাবে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, যেখানে প্রক্টরের নীরব ভূমিকা আমরা দেখেছি। বিশ্ববিদ্যালয়ের সন্দেহবশত তাকে শাহবাগ থানায় তুলে নিয়ে আসতে দেখা গিয়েছে। আমরা চাই ওইসব শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং তাদের মামলা থেকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে সেগুলা থেকে নিষ্কৃতি দিতে হবে।